নেতা কি কম পড়িয়াছে? এভাবে বললে কি ভুল হবে? মোটেও না, বরং এভাবে ভাবলে নতুন পথ খুঁজে বের করতে সুবিধাই হবে। আর সেই পথে হাঁটার পরিকল্পনা সেরে ফেলল সিপিআইএম। বিধানসভা ভোটের আর 1.5 বছরও বাকি নেই। শূন্য বামে আলো ফেরাতে নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করছে আলিমুদ্দিন। শীর্ষ থেকে এরিয়া কমিটি সর্বত্র বয়স কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মীনাক্ষী মুখার্জি থেকে দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় নতুন নেতাদের সামনের সারিতে তুলে আনাও হয়েছে। তাতেও যে মানুষকে বামমুখী করা যাচ্ছে না তা সিপিআইএম ভালো মতোই বুঝে গিয়েছে। আরও গভীরে ঢুকতে না পারলে মন জয় করা যাবে না। তা না করা গেলে যে ভোটের মার্কেটে সূচক ঊর্ধ্বমুখী হবে না তা বোঝার জন্য পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই। আলিমুদ্দিন সেটা বুঝেই আগে ভাগে বাজারে নামার চেষ্টা করছে। তৃণমূল বা বিজেপির ঘরে হানা দেওয়ার আগে ডিফেন্স মজবুত করার নতুন ছক সাজাচ্ছে সিপিআইএম। দুই বিরোধী দলের নতুন স্ট্র্যাটেজি সিপিআইএমকে বদলের রাস্তায় হাঁটতে বাধ্য করছে। এই রাজ্যে বিজেপি 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা কেন রেখেছে? বিধানসভা ভোটে যাতে ভোট বাক্সে টান না পড়ে। তৃণমূলও অতীত ভুলে সংস্কারে মন দিয়েছে। যে নেতাদের নিয়ে প্রশ্ন রয়েছে তাদের সরিয়ে নতুন মুখ আনতে চলেছে নেতৃত্বে। আবাস যোজনা ঘোষণা করা হয়েছে। মোদ্দা কথা, সবই ওই বিধানসভা ভোটের দিকে চোখ রেখে। সিপিআইএম বাইরে চোখ না দিয়ে দলের গভীরেই মন দিচ্ছে। বাম সাধারণত নেতা সর্বস্ব দল। নতুন মুখেদের উঠে আসা তাদের জনপ্রিয়তা পাওয়া নতুন নয়, কিন্তু নেতা তৈরির আন্তরিক চেষ্টা এতদিন হয়নি। সেই কাজটাই কর্মীদের মধ্যেই শুরু করতে চলেছে আলিমুদ্দিন। বিমান বসু, মোহাম্মদ সেলিমদের মতো নেতাদের ঘিরেই এতদিন দল এগিয়েছে, কিন্তু গত 9 বছরের একাধিক ভোটে প্রমাণ হয়ে গিয়েছে কর্মীদের এক সুতোয় বাঁধার কাজটা বামেরা করে উঠতে পারেনি। যে কারণে বাঁধন আলগা হয়ে গিয়েছে। বামপন্থার টানে থেকে গিয়েছেন অনেক কর্মী, কিন্তু তারা ভোটের বাজারে দলের উপর কতটা আস্থা রাখতে পারছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সে কথা মাথায় রেখেই কর্মীদের জন্য মঞ্চ সাজাতে চলেছে সিপিআইএম। কমিউনিজমের অর্থ শৃঙ্খলা। দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে তলার দিকের কর্মী পর্যন্ত যা মেনে চলবেন, কিন্তু এই ঘোষিত ডিসিপ্লিন আর আগের মতো নেই। তার কারণই হলো কর্মীদের দিকে সেভাবে নজরই দেওয়া হয়নি গত 13 বছরে। রাজ্য থেকে ক্ষমতা হারানোর পর সিপিআইএম অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে গিয়েছে, কিন্তু আলিমুদ্দিন বুঝতে পেরেছে যদি স্বমহিমায় ফিরতে হয় কর্মীদেরই সামনে আনতে হবে। পাড়ায় পাড়ায় যে নেতারা রয়েছেন তাঁরাই অন্যদের টানতে পারবেন, কিন্তু সেই কাজটা করতে গেলে লাগবে নির্দিষ্ট পরিকল্পনা। সেটাই সেরে ফেলল সিপিআইএম। এবার থেকে কর্মীদের নেতা হওয়ার তালিম দেবে দল। কর্মীদের মধ্যে এমন অনেক মুখ রয়েছেন যারা বেশ শিক্ষিত, রাজ্য রাজনীতি সম্পর্কেও ওয়াকিবহাল। আলিমুদ্দিন ঠিক করেছে তাঁদেরকেই প্রশিক্ষণ দেওয়া হবে। কিভাবে ভাষণ দেওয়া হয়, তার জন্য কি কি লাগে, কোন কোন বিষয়ের উপর নজর রেখে গবেষণা করতে হবে, ভাষণের ধরন কেমন হবে, তৃণমূল এবং বিজেপি সম্পর্কে কেমন পড়াশোনা দরকার, এ জাতীয় নানা বিষয়ে কর্মীদের ট্রেনিং দেবে আলিমুদ্দিন। টপিক ঠিক করে দেবেন নেতারা। ভাষণ তৈরি করে মঞ্চে তাই বলবেন কর্মীরা। বড় মাপের নেতারা তা শুনবেন মন দিয়ে। আলিমুদ্দিন সূত্রের খবর, এর দুটো ভালো দিক আছে। এক, কর্মীদের মধ্যে শিক্ষার প্রভাব বাড়বে। তাঁরা দলীয় নীতি দর্শন সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করবেন। 2, নতুনভাবে শিক্ষিত কর্মী গ্রাসরুট লেভেলে গিয়ে দলের কাজটা করতে পারবেন। এতে বাম আকর্ষণ আরও বাড়বে, ভোটে তার প্রভাব পড়বে। 2026 সালের বিধানসভা ভোট সিপিআইএমের কাছে পাখির চোখ।
অস্তিত্ব রক্ষার লড়াই অনেক হয়েছে, এবার পাল্টা আঘাত হানার ছক তৈরি করছে আলিমুদ্দিন। না হলে ক্ষমতায় ফেরার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না হয়তো।